বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরাতুশ শুআরার আলোচনা শুরু করতেছি। এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। এই সময়টা আল্লাহ রাসূল খুব প্রচেষ্টা করতেছিলেন মক্কার মুশরিক সমাজ, এই সমাজের মাঝে তাদেরকে ঈমানের পথে আনা, আর কাফেররাও নানা জাতীয় প্রশ্নের দ্বারা এবং নানা জাতীয় আবদারের দ্বারা আল্লাহ রসুলের কে ব্যতিব্যস্ত করতেছিল। তো এই সূরার যে মূল দাওয়াতটা একদম সূরার শেষের দিকে এসে মূল দাওয়াটার আলোচনা হয়েছে। আর সে দাওয়াটা হলো ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। এই সূরার 213 নম্বর আয়াতের মাঝে আসছে। পূর্ণাঙ্গ আলোচনাটা একরকম শেষ করে এটা মানে কোরআনে কারীমের এটা একটা সৌন্দর্য আমরা বলতে পারি যে মূল দাওয়াতটা তো এটাই, যে মানুষদের কাছে যে মানে তোমরা তাওহীদকে গ্রহণ করো। তো কোন সূরায় এই দাওয়াটা একদম শুরুতে আসছে, আর কোন সূরায় মূল দাওয়াটা একদম শেষে আসছে, যে তোমরা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো মূল দাওয়া। তাওয়াক্কাল আলাল আজিজুর রহিম, যে আর আল্লাহর উপরই ভরসা করো, আল্লাহর কাছেই প্রার্থনা করো। ওহি কারে সাজ হে, তিনি সমস্ত কর্ম সম্পাদনকারী। তোমাদের কোনো কাজ এটা অন্য কেউ সম্পাদন করে দেয় এমন কোনো সত্তা পৃথিবীতে নেই। তাই আল্লাহকে মানো, এটা হলো এই সূরার মূল দাওয়া। বরং এটা পূর্ণ কোরআনে কারীমেরই দাওয়া হলো এই। তো এই সূরার মাঝে সর্বপ্রথম আয়াতটা এটা হলো তামহিদ, সাথে সাথে তারহিব ইলাল কোরআনিল কারীম, যে তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। বলা হচ্ছে এগুলো কিতাবের আয়াত, আল মুবিন যা সুস্পষ্ট, মানে সত্যকে একদম সুস্পষ্টকারী কিতাবের আয়াত। ये किताब तौहीद के वाज़ेह দালায়েল পর মুশতামিল হয়। একদম তৌহিদের কথাগুলোকে এই কিতাবের মাঝে কোনো অস্পষ্টতা রাখা হয় নাই, এটাকে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। এর দ্বারা একে তো একটা ভূমিকাও, এই আয়াতটা একটা ভূমিকার আয়াত, আবার এই আয়াতটা মানে উৎসাহ ব্যঞ্জক একটি আয়াত। তো এই কথাটা বলার প্রেক্ষাপট হলো এই, কারণ নবীর দাওয়াতকে মেনে নিতে নানা হোটাল বাহানা করতেছিল এই মক্কাবাসীরা। তো তাদেরকে বলা হচ্ছে যে টাল বাহানার তো কিছু নেই, কথাগুলো তো অস্পষ্ট না। যদি অস্পষ্ট থাকতো, যে বিষয়টা বুঝে আসে নাই, তাহলে টাল বাহানা এটা যুক্তি ছিল। কিন্তু যেহেতু একটা সুস্পষ্ট বিষয়, এই বিষয়ে টাল বাহানাটা কি? যুক্তিহীন, অজুহাতগুলো অনর্থক। তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরার মাঝে এত সুস্পষ্টভাবে ইতনে ওয়াজেহ দালায়েল সে, এত পরিষ্কার দলিলের মাধ্যমে তৌহিদকে সুস্পষ্ট করে দেওয়ার পরও কাফেররা যে বিভক্ত, তারা যে মানে বিবাদের মাঝে লিপ্ত, এতে মনক্ষুণ্ণ না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিচ্ছেন। এরপরে কাফেরদেরকে জাজার করা হয়েছে যে
এভাবে সত্যকে সুস্পষ্ট করে দেওয়ার পরও যারা নিজ সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমান নীতি অবলম্বন করে তাদের জন্য ধিক্কার। তারপর এই সূরার মাঝে আসলে দলিল আকিল কম আসছে, একটা মাত্র দলিল আকিল, তাও জিমনান, এটাকেও তাফসিরি না, এজমালিভাবে এই যৌক্তিক দলিল পেশ করা হয়েছে। কিন্তু দলিলে নকলি বিস্তারিতভাবে তাফসিরি দলিলে নকলি আসছে 7টা অতীত নবীদের ঘটনাবলী থেকে। 7 জন নবীর ঘটনাকে এ সূরার মাঝে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই সমস্ত নবীদের ঘটনা উপস্থাপনের দ্বারা কয়েকটা বিষয় বোঝানো উদ্দেশ্য। যে একটা বিষয় হলো, আমরা এই সমস্ত এই ঘটনাগুলির দ্বারা যে বিষয়টা দেখব, যে সর্বযুগে কাফেরদের যুক্তি এবং নবীদের দাওয়াতি আহ্বান যেমন এক ছিল, কাফেরদেরও নবীদের দাওয়াতের মোকাবেলায় তাদের যে অজুহাত, তাদের যে যুক্তি, এটাও একই রকম ছিল সব যুগে। তো এই সমস্ত ঘটনাগুলির দ্বারা আরেকটা বিষয় দেখানোর উদ্দেশ্য যে তোমরা এই সমস্ত ঘটনাগুলো হলো আয়না, এই সমস্ত ঘটনার সাথে তোমরা তোমাদেরকে মিলিয়ে দেখো, যে এই ঘটনার মাঝে তোমরা দেখবে যে একদল হলো সফল, একদল লোক তারা তাদের কর্মনীতির দ্বারা এই পৃথিবীতে সফলতা অর্জন করেছে, আর আরেক দল লোক তাদের কর্মনীতি দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই ঘটনার আলোকে, ঘটনার আয়নায় এই ইতিহাসকে সামনে রেখে তোমরা তোমাদেরকেও দেখো যে তোমরা আসলে এই 2 পর্যায়ের লোকদের মাঝে তোমরা কোন পর্যায়ে, তোমরা কি সফলতার দিকে যাচ্ছ না আসলে তোমরা ব্যর্থতার দিকে যাচ্ছ। এবং এই সমস্ত ঘটনাগুলোর দ্বারা এই শিক্ষাটাও উপস্থাপন করার উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একদিকে যেমন অনেক তোমার মেহেরবান, অপরদিকে তিনি কঠিন শাস্তিদাতা। ইতিহাসে আল্লাহর উভয় গুণ কিন্তু আমরা দেখতে পাই। অপরাধীদেরকে শাস্তি প্রদানে আল্লাহ কিন্তু অত্যন্ত কঠোর, এবং এ ব্যাপারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় নেই। আল্লাহ কোনো যুগেই অপরাধীদেরকে তিনি কিন্তু শেষ পর্যন্ত ছাড় দেন নাই। অপরাধীরা এই পৃথিবীতে কখনো বিজয় অর্জন করতে পারে নাই, তারা পরাজিত হয়েছে। তো কোরআন আমাদেরকে এই সমস্ত ঘটনার দ্বারা, দলিল নকলিগুলোর দ্বারা আমাদেরকে এটা বুঝাবে, কাফেরদেরকে এটা বুঝাবে যে সিদ্ধান্ত নাও, রহমত নিবে, আল্লাহর রহমত চাও না আল্লাহর ক্রোধই চাও। তোমরা নিদর্শন দেখতে চাও, তারা আল্লাহ রসুলের কাছে নিদর্শনের আহ্বান করত যে তুমি যদি সত্য নবী হয়ে থাকো নিদর্শন দেখাও। তো আল্লাহ এই সমস্ত ঘটনাগুলোকেই নিদর্শন হিসেবে উপস্থাপন করে মক্কার মুশরিক সমাজের কাছে উপস্থাপন করতেছেন, নিদর্শন দেখো, নিদর্শনগুলো তোমরা দেখে নাও। কোরআনটাই মালিকের সবচেয়ে বড় নিদর্শন। কোরআন অতীত ইতিহাসগুলোকে তোমাদের জন্য নিদর্শন হিসেবে উপস্থাপন করতেছে, শিক্ষা গ্রহণ করে এই সমস্ত নিদর্শনগুলোকে। একটা দলিল আকলিও আলোচনা করা হয়েছে যে নিদর্শন তো অনেক রকম আছে, কোনটা দেখবা এটা সিদ্ধান্ত নাও। আল্লাহর অসংখ্য নিদর্শন তো জমিনের মাঝে আছে, এই সমস্ত নিদর্শন দেখে কি ঈমান আনা যায় না? আমরা ইতিপূর্বের সূরা ফুরকানের মাঝে দলিল আকলিগুলো, মানে জগতের মাঝে আল্লাহ যে অসংখ্য নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, এই সমস্ত নিদর্শনগুলো দেখানো হয়েছে।
এই সমস্ত নিদর্শন দেখে ইমান আনা যায় না, এটা এই আহ্বান করা হয়েছে। আর কিছু নিদর্শন তো এমন, এই নিদর্শন তোমার দেখা হবে কিন্তু ইমান আনার আর তৌফিক হবে না। এই সূরার শেষ আলোচনাটা হলো এই বিষয়টাকে জোর দেওয়া হয়েছে, কারণ মক্কার কাফেররা তাদের একটা অপবাদ ছিল যে এই কথাগুলো আল্লাহর কথা না, এটা মুহাম্মদের তৈরি করা কথা। কোরআন যে দাওয়াতটা দিচ্ছে যে আল্লাহ তিনিই সব করেন, ওহি কারে সাজ হে আর কোই নেই। কোরআন এই দাওয়াতটা দেয়, এই সূরার দাওয়াত কিন্তু এটাই যে আল্লাহই এককভাবেই কর্ম সম্পাদন করে, এবং আল্লাহ যে কর্মগুলো সম্পাদন করেন এক্ষেত্রে আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো সহযোগী নেই, আল্লাহর কোনো সাহায্যকারী নেই, আল্লাহর কাছে কোনো সুপারিশকারী নেই যে আল্লাহ সুপারিশের ভিত্তিতে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেন না। আল্লাহ নিজেই সব জানেন, সব বুঝেন, তাহলে সুপারিশ কেন? সুপারিশ তো তার কাছে যিনি সব জানেন না, সব বুঝেন না। উনি অন্যদেরকে বলেন যে জেনে বুঝে সুপারিশ করো, আমি সাইন করে দিই। কিন্তু আল্লাহ তো এমন সত্তা, তার প্রত্যেকটা বান্দার ব্যাপারে তিনি যতটা অবগত, সৃষ্টির আর কেউ ততটা অবগত। বরং একজন মানুষের একদম হাকিকত, তার পূর্ণাঙ্গ বাস্তবতার জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে, আর কারো কাছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এটা আল্লাহর এমন একটা গুণ, এটা কেউ জানে না। ফেরেশতাদের ব্যাপারেও বলা হয়েছে যে ইয়ালামুনা মা তাফআলু, যে বান্দা করার পরে তারা লেখে, তারা জানে, কিন্তু করার আগে তাদেরও জানার সুযোগ। কিন্তু বান্দা একটা আমল করার আগেই আল্লাহ জানে যে সে এটা করতে চাচ্ছে। একজন করার ইচ্ছা করছে কিন্তু মনের মাঝে তার সংকল্প ছিল, করে নাই, তো ফেরেশতারা নাই আলামুন, কোরআন তো বলতেছি আলামুন মা তাফআলু। তো কোরআন এই সূরার মাঝে এই বিষয়টা উপস্থাপন করা হয়েছে। কোরআন এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর বাণী, এটা অন্য কারো বাণী। মক্কার কাফেররা এটাকে শয়তানের বাণী বলতেছে। তো এই আলোচনার দ্বারা এটা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যে শয়তান কার উপর নাজিল হয়, কারা শয়তানের অনুসারী, এটা শুনবে, শোনানো হয়েছে। যে তোমরা যদি ওই সমস্ত মানুষদেরকে দেখতে চাও যাদের কলমে, যাদের লেখায়, যাদের কথায় মূলত আসলে মানে শয়তানের বাণীগুলো উচ্চারিত হয়, তাদেরকে যদি দেখতে চাও তাহলে শুআরাদেরকে দেখো। এবং এটাও একটা প্রশ্ন ছিল প্রত্যেক সমাজেই, মানে নবীদের দাওয়াত এবং তৌহিদের দাওয়াতের মোকাবেলায় সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায় এবং সমাজের যে মানে সংস্কৃতি মনা তোমার লোকগুলো, এরা বাধা ছিল এবং সর্বযুগ সমাজের যারা সেলিব্রিটি এরা ছিল বাধা। আর সমাজের বড় একটা অংশ এই সমস্ত সেলিব্রিটিদেরকে, এই সমস্ত কবি সাহিত্যিকদেরকে তারা বিশেষভাবে এদের চিন্তার দ্বারা অনুপ্রাণিত হতো এবং এদের চিন্তা শক্তিটাকে তারা বিশেষ কিছু মনে করত। তো কোরআন এই পর্যায়ের লোকদের চিন্তার যে তোমার মুখোশ, এদের চিন্তাধারার যে মুখোশ, কোরআন এটাকে উন্মোচন করে দিয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের চিন্তাধারার লোকদের যারা অনুসরণ করে তারা মূলত শয়তানেরই অনুসরণ। তাই আসলে অনুসরণ করতে হবে ওহীর, অনুসরণ করতে হবে রাসূলের। এই ধরনের বুদ্ধিভিত্তিক যারা নিজ বুদ্ধির উপর ভিত্তি করে তার মতবাদ তৈরি করে, এ সমস্ত মতবাদগুলো
এই সমস্ত মতবাদগুলোর অনুসরণ করা এটা জীবনের ভুল সিদ্ধান্ত, এবং এই সমস্ত মতবাদগুলোর অনুসরণ করার দ্বারা মূলত আসলে আল্লাহর দেয়া সিরাতে মুস্তাকিমকে ছেড়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। এটা হলো এই সূরার মূল বক্তব্য। বুঝে আসলে বিষয়গুলো। এখন আমরা এই সূরার মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ তার নবীকে তাসাল্লি দিচ্ছেন যে এগুলো তো সুস্পষ্ট কিতাবের আয়াত, মানে এই কিতাবের কথাগুলোর মাঝে কোনো অস্পষ্টতা নেই, সব স্পষ্ট। এখন স্পষ্ট কথায় যদি তারা গ্রহণ না করে, এত সুস্পষ্ট কথা বিদ্যালয় আকলিয়া ও নাকলিয়া ওয়াল ওয়াহয়ি, ঠিক না? এখানে এ কোরআনের মাঝে দালাইল আকলিয়া আছে, দালাইল নকলিয়া আছে, ওহী আছে, শেকুয়া আছে, জবাবে শেকুয়া আছে। তাদেরকে এটাকে গ্রহণ করার ক্ষেত্রে বাশারাত দেওয়া হয়েছে, গ্রহণ না করার তাখবিফ মানে ভীতিকর পরিণতি এটা বোঝানো হয়েছে। এত সব কিছুর পরেও, এইভাবে বোঝানোর পরও যদি কেউ না মানে, তাহলে তারা না মেনে না মানার সিদ্ধান্ত যদি কেউ গ্রহণ করে, আপনি কি নিজেকে ক্ষতির মাঝে ফেলে দিবেন? আল্লাহ নবীকে বলতেছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা ঈমান আনছে না, এজন্য লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি কি আত্মবিনাশী হয়ে যাবেন? কেন মনে হয় আপনি আত্মবিনাশী হয়ে যাবেন, আপনার নিজেকে নিঃশেষ করে দিবেন, এই জন্য যে তারা ঈমান আনছে না? আপনার জিম্মাদারি তো তাবলীগ, আপনার জিম্মাদারি তো তাবলীগ। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দিবেন, সতর্ক করবেন, কিন্তু তাদেরকে ঈমানদার বানাবেন, এটা তো সম্ভব না। তারপর আল্লাহ বলতেছেন ইন্নাশা, সত্য মিথ্যা সুস্পষ্ট, নামা না মানা এটা তাদের ব্যাপার। তারা তো এটা বলতে পারবে না যে আমাদেরকে বোঝানো হয়নি, আমরা বুঝতে পারি না, সব বুঝিয়ে দেওয়া হয়েছে। কাফেররা মুজিজা দেখতে চায়, আল্লাহ জবাব দিচ্ছেন না, মুজিজার প্রয়োজন নেই, কিতাবই যথেষ্ট, কিতাব দ্বারাই তো সব সুস্পষ্ট। এখন তৃতীয় যে কথাটা আসতেছে চতুর্থ আয়াতে, আল্লাহ বলতেছেন জোরপূর্বক ঈমান, জবরদস্তি তাদেরকে ঈমানদার বানানো, কিন্তু আমি যদি চাই তাহলে সম্ভব, এক মুহূর্তেই সম্ভব। কিন্তু আমি তো তাদেরকে দিয়েছি স্বাধীনতা, আমি তো চাই না যে আমি তাদেরকে জোর করে ঈমানদার বানাবো। আল্লাহ তো চান স্বেচ্ছা ইসলাম, স্বেচ্ছা আনুগত্য। আর এই জন্যই আল্লাহ দিয়েছেন স্বাধীনতা, ভালো মন্দ, বেহায়াপনা, অশ্লীলতা আর তাকওয়া, এই সমস্ত কিছুকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এটা তাকওয়ার পথ, এটা অশ্লীলতার পথ, এটা ভালো পথ, এটা মন্দ পথ, এটা দেখা দেওয়া হয়েছে এটা শয়তানের পথ, এটা নবীদের পথ। এখন স্বেচ্ছায় তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি স্বেচ্ছায় সিদ্ধান্ত গ্রহণ করো, এই পথ মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ, এই পথ সাহাবীদের পথ, এই পথ সমস্ত নবীদের পথ, এই পথ সমস্ত ওলিদের পথ। এখন তোমার কাছে এই পথটা পছন্দ হয় না, এটা দেখানো হয়েছে এই পথ, এই পথ। তারপর বলা হয়েছে এই পথে সফলতা, এই বাশারাত, দুনিয়ার বাশারাত, এই পথে বাশারাতে উখরবি। আবার বলা হয়েছে যে তুমি এই পথে যেতে চাও, এই পথে তাকদীফ, ভয়াবহ পরিণতি, তাকদীফে দুনিয়বি, তাকদীফে উখরবি। তারপরও যখন এই পথের দিকে সে ধাবিত, তাকে জাজার করা হয়েছে, তাকে তাম্বি করা হয়েছে।
इतनी वाजे दलील के बाद भी মানে এত সুস্পষ্ট দলিল দেওয়ার পর তুমি মানে এই পথের আকর্ষণ তোমার মাঝে জাজার করা হয়েছে, তার প্রশ্নগুলো শেখওয়াগুলোর জবাব দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে না? তারপর তাকে বলা হয়েছে এখন তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত। আর এইভাবে এখনো সে যদি স্বাধীনভাবে ইচ্ছা গ্রহণ করে তো তার জন্য বাসা রাখে। আল্লাহ এটাই বলতেছে ইন্নাশা, যদি আমি ইচ্ছা করি, নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়া, তাদের উপর আমি অবতীর্ণ করতে পারি আকাশ থেকে কোনো নিদর্শন, সম্ভব এটা আমার দ্বারা। আকাশ থেকে এমন একটা নিদর্শন পাঠাবো, ফাযাল্লাত আনাকুহুম লাহা খাশিঈন, যে নিদর্শন দেখার পর তাদের সামনে তাদের ঘাড় নুয়ে যেত। বুঝছো? তার সামনে, আল্লাহর সামনে, মানে সেই নিদর্শনের সামনে। ফাযাল্লাত, হ্যাঁ, লাহা, লাহা মানে কি? সেই নিদর্শনের সামনে আনাকুহুম, তাদের ঘাড়, তাদের গর্দান, খাশিঈন, একদম নুয়ে যেত। এরকম নিদর্শন দেখাবার ক্ষমতা আল্লাহ বলতেছেন আমি তো রাখি, ওয়ালাকিন, কিন্তু লা নাফআলু যালিকা, আমি করি নাই, এরকম কোনো নিদর্শন আমি দেই নাই। কেন? লিয়াবলুয়াহুম, কারণ আমি আসলে তাদেরকে পরীক্ষা করতে চাই, একটা স্বাধীনতা দিয়ে আমি চাই যে তারা স্বেচ্ছায় ইমানটা, ইসলামটা তারা স্বেচ্ছায় গ্রহণ করে, এটা আমি চাই। আচ্ছা, সামনে যাচাই করা হচ্ছে, এই যে এত নিদর্শন পাঠালাম আমি, কিন্তু তার নিদর্শনের দিকে ফিরেও তাকালো। ওমা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রাহমানি মুহাদ্দাসিন যাজার লিল মুনকিরিন, আর তাদের অবস্থা তো এই, মা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রাহমানি মুহাদ্দাসিন, মানে যিকরিন মুহাদ্দাসিন মিনার রাহমানি, যখনই তাদের কাছে আসে নতুন কোনো উপদেশ তাদের দয়াময় প্রভুর পক্ষ থেকে, কানু মুআরিজিন আনু, তা থেকে তার মুখ ফিরিয়ে নেয়, তা থেকে তার মুখ ফিরিয়ে নেয়। নিদর্শন আসে কিন্তু নিদর্শনের দিকে তারা ফিরেও তাকায়। ফাকাদ কাযযাবু, এভাবেই তারা সত্যকে প্রত্যাখ্যান করে। ফাকাদ কাযযাবু, আল্লাহ বলতেছেন এই যে এই কাজটা তারা করে, এই কাজের ফলাফল কি ভালো? এই কাজের কি এত সুস্পষ্ট সত্যকে অস্বীকার করার কি কোনো পরিণতি নাই? আল্লাহ বলতেছেন অবশ্যই আছে। ফাসায়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন, অচিরেই তাদের কাছে পৌঁছবে আম্বাউ, প্রকৃত সংবাদ, অচিরেই এর পরিণতি তারা দেখবে, মা কানু বিহি ইস্তাহজিউন, জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। তারা দেখবে যে এটা তো আসলে ঠাট্টার জিনিস ছিল না, যা তামাশা মনে করছি, যেটাকে নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, এটা আসলে তুচ্ছ তাচ্ছিল্যের জিনিস এটা ছিল না, ভুল করছি। অচিরেই তারা তাদের ভুল বুঝতে পারে, যে ভুল তারা করতেছে খুব দ্রুত তারা বুঝতে পারবে যে এই ভুলটা করা তাদের কি হয় নাই, ঠিক হয় না। সামনে আসতেছে আওয়ালাম ইয়ারাও, এটা তো গেলে তাহবিফে দুনিয়াবি, অচিরেই তারা বুঝবে। এখান থেকে দলিল আকলি দেওয়া হচ্ছে যে তারা মানে কিভাবে এমন সিদ্ধান্ত গ্রহণ করবে, মানে কোন যুক্তিতে। আওয়ালাম ইয়ারাও, তবে কি তারা দেখে নাই? তবে কি তারা দেখে নাই ইলাল আরদি, জমিনকে, কাম আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আম্বাতনা ফিহা, এই জমিনের মাঝে আমি উৎপন্ন করেছি, কাম মিন কুল্লি যাওজিন কারীম, কত প্রকার, কত ধরনের উৎকৃষ্ট বস্তু, মিন কুল্লি যাওজিন কারীম, সব প্রকারের বস্তু থেকে, সব প্রকারের উৎকৃষ্ট বস্তু থেকে এই জমিনের মাঝে আমি কি করেছি? আমি উৎপন্ন করেছি।
সবই তো আমি করেছি, কত কিছু এই জমিনের মাঝে আমি সৃষ্টি করেছি। সবুজ শ্যামল পৃথিবী দেখুক সে, আয়া, নিশ্চয়ই এই সবুজ শ্যামল পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মাঝে আছে শিক্ষা গ্রহণের উপকরণ। আয়া আমাকান আকসারুহুম মুমিনিন, তদুপরি তাদের অধিকাংশই ঈমান আনে না। দলিল হলো সারে জাহাঁ, মানে পুরো পৃথিবীটাই দলিল যে কার এহসাস আল্লাহ, কর্ম সম্পাদনকারী কে আল্লাহ। এটা দলিল কি? সারা পৃথিবী, আর কই নেই, অন্য কেউ কর্ম সম্পাদন করে না। তো এত ওয়াজেহ দলিলের পরও এরা ছিল স্বীকারকারী। আর ওয়াইন্না রাব্বাকা লাহুল আজিজুর রাহিম, আর নিশ্চিতভাবেই আপনার প্রভু তিনি ক্ষমতার মালিক, আবার পরম দয়ালু, পরম দয়ালু। এই পর্যন্ত দলিল আকলের আলোচনার পর একটা রুকু শেষ, কিন্তু সামনে রুকুতে এই বিষয়টাকে উপস্থাপনের জন্য দলিলে নকলির আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ বলতেছেন, তোমরা যদি নিদর্শন দেখতে চাও তাহলে একটা ঘটনা শোনো। এই ঘটনার দ্বারা এটা বোঝানো হবে, এই ঘটনার দ্বারা এটা প্রমাণিত হবে যে আল্লাহ হি কারে সাজ হে আর কই নেই। আল্লাহ যা চান তাই হয়, তিনি কর্ম সম্পাদনকারী, অন্য কেউ কারি নয়। আর দ্বিতীয় আরেকটা জিনিস বুঝে আসবে যে আল্লাহকে অস্বীকার করার পরিণতি, আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর নাফরমানির পরিণতিটা দুনিয়াতেই অত্যন্ত ভয়াবহ। ঐতিহাসিক আলোচনা শুরু হচ্ছে। সর্বপ্রথমই আলোচনা আনা হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামের আলোচনা। সর্বপ্রথম এখানে দেখানো হবে আলোচনার শিক্ষাটা। হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দেখাচ্ছেন, ফেরাউনকে আমি নিদর্শন দেখালাম। ফেরাউনকে নিদর্শন দেখালাম। হযরত মুসা আলাইহিস সালামের আলোচনাটা এটা এই জন্য করা হয়েছে, এই আলোচনার দ্বারা আল্লাহ রসুল যেমন সান্ত্বনা পাবেন, কাফেরদের কাছেও এই ঘটনার দ্বারা তাদের পরিণতিটা বেশি সুস্পষ্ট হবে। কারণ হযরত মুসা আলাইহিস সালাম একদিকে তো মিশরে দাস জাতির সদস্য ছিল, বনী ইসরাইল যাদেরকে ফেরাউনটা দাস করে রেখেছে। তারপর হযরত মুসা আলাইহিস সালাম নবী হয়েছেন ঠিক, কিন্তু নবুয়তির আগে তিনি ফেরাউনি রাষ্ট্রে মানবতা বিরোধী একটি অপরাধী হয়ে 10 বছর ফেরারি জীবন পালন করেছে। তারপরে এসে নবী হয়েছে। ওনার নামে অভিযোগ ছিল, হত্যার অভিযোগ, তাও রাষ্ট্রীয় মানে রাজবংশের একজন ব্যক্তিকে হত্যার অভিযোগ নিয়ে তিনি নবুয়তি জিম্মাদারি পালন করছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বংশীয়ভাবে উচ্চ মর্যাদা সম্পন্ন, এই দিক দিয়ে হযরত মুসা আলাইহিস সালামের চাইতে ওনার অবস্থানটা মজবুত। দ্বিতীয়, ওনার নবুয়ত পূর্ব 40 বছরের জীবন ছিল নিখুঁত। পূর্ণ 40 বছরের জীবনে তার থেকে কোনো ধরনের অপরাধ মক্কাবাসীদের কাছে কি ছিল না, তারা তাকে দেখে নাই কোনো অপরাধ প্রবণতার সাথে। তা আল্লাহ এই জায়গায় ফেরাউনের মোকাবেলায় হযরত মুসা আলাইহিস সালামের বিজয়টা, সংগ্রামটা, ইমানি আন্দোলনটা, এটার বিজয়ের ইতিহাস শুনে আল্লাহ বুঝাতে চান যে এখানে তো ফেরাউন বিজয় অর্জন করতে পারে না, বিজয় হয়েছে হযরত মুসা। তা আল্লাহ বলতেছেন যে সত্যের বিজয় হবে, শক্তি পারবে না, ফেরাউন যেমন পারে নাই অন্যরাও পারবে না। এটা হলো দেখানোর উদ্দেশ্য।
আর এটাও দেখাচ্ছেন যে ফেরাউন, আমি তো তাকে নিদর্শন দেখালাম, হাজার হাজার তোমার জনতার সামনে, হাজার হাজার ফেরাউনের কর্মী বাহিনীর সামনে। ফেরাউন সারা দেশ থেকে তার কর্মী বাহিনী এদের সবাইকে উপস্থিত করছিল। যখন হযরত মূসা আলাইহিস সালাম নবুয়তের দাবি করলেন, নিদর্শন দেখালেন, সেই নিদর্শনের মোকাবেলা করার জন্য জাদুকরদেরকে একদিকে ডাকলো, আর অন্যদিকে সারা দেশ থেকে তার কর্মী বাহিনীদেরকে একত্রিত করলো যে জাদুকররা যে লড়বে এদেরকে সাহস এবং শক্তি যোগানোর জন্য। তো হযরত মূসা আলাইহিস সালাম তার নিদর্শনের সামনে জাদুকরদের সমস্ত জাদু এটা যখন প্রশ্নবিদ্ধ হলো, আর এটা যখন পরাজিত হলো, জীবন বাজি রেখে সত্য প্রকাশ হওয়ার পর সমস্ত জাদুকররা ঈমান আনলো, কিন্তু ফেরাউন ঈমান আনলো। ফেরাউন ঈমান আনলো। এই জিনিসগুলো আল্লাহ মানে এই এই ঘটনার দ্বারা আমাদের কাছে তোমার উপস্থাপন করা হয়। ওয়াইদ নাদা রব্বুকা মূসা আন ইতিল কওমাজ জালিমিন। ঘটনা শুনো। ইজ নাদা রব্বুকা মূসা, যখন তোমার প্রতিপালক ডেকে বললেন মূসাকে, আন ইতিল কওমাজ জালিমিন, তুমি জালেম সম্প্রদায়ের কাছে যাও। জালেমটাকে ফেরাউন। ফেরাউনের জুলুম কি ছিল? একদিকে শিরিক, অন্যদিকে অসহায়ের উপর জুলুম করা, বনি ইসরায়েলকে দাস বানিয়ে রাখা। ফেরাউনের তোমার রাজত্ব পরিচালনার একটা নীতি ছিল বিভক্ত করো, শাসন করো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনকুম, অর্থাৎ রাষ্ট্রের একটা গ্রুপকে, রাষ্ট্রের মানে একটা নির্ধারিত গোষ্ঠীর তোমার বাসিন্দাদেরকে সে দুর্বল করে রেখেছে। এদেরকে বানাইছে, একদম দুর্বল বানায় আছে, আর অন্যদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বোঝাচ্ছিল যে তোমরা যদি এই সুযোগ সুবিধা চাও তাহলে আমার পক্ষে থাকতে হবে, আর যদি আমার পক্ষে না থাকো তাহলে এরা শক্তিশালী হবে। এই ছিল ফেরাউনের তোমার মানে শাসন করতে ছিল চরম ছিল। আল্লাহ এটি বলছে কওমে ফেরাউন, ফেরাউন সম্প্রদায়ের কাছে যাও। আলা ইয়াত্তাকুন, তারা কি ভয় করবে না? তারা কি ভয় পায় না? ডরতে নেই, ও ডরতে নেই, তারা জুলুম করে ভয় পায় না। এরা নিজের ক্ষমতায় দিশেহারা, ঘুরে গেছে আল্লাহকে। তো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিম্মাদারি দিলেন যে ফেরাউনের কাছে যাও, সে জুলুম করে যাচ্ছে, তাকে ভয় দেখাও, আল্লাহর ভয় তাকে দেখাও। সে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর পরিচয় তার কাছে ক্লিয়ার করো। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জিম্মাদারি দিলেন, তিনি আল্লাহর কাছে দুইটা আবদার পেশ করলেন, দুইটা সমস্যার কথা পেশ করলেন। এর অর্থ এই না যে আল্লাহ যে জিম্মাদারি দিচ্ছেন জিম্মাদারি পালনে কোনো অনীহা, তা না। আল্লাহর কাছে দুইটা বিষয় সহযোগিতা করলেন, নিজের দুর্বলতার রূপে পেশ করে। আল্লাহ জিম্মাদারি তো পালন করব, কিন্তু আমার এই দুইটা জায়গায় কি আছে? দুর্বলতা আছে। আল্লাহ তিনি বললেন, রব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুনি, আমি ভয় করছি আমাকে তারা মিথ্যাবাদী বলবে। এটা এক নম্বর বিষয়, আমার কথা তারা বিশ্বাস করবে না, এটা হলো প্রথম ব্যাপার। আমি তাদেরকে যা বলবো, এক নম্বর কথা, তারা এটা বিশ্বাস করবে। আরেকটা কথা বললেন, ওয়াজিদু সাদরি, আর আমার অন্তর সংকুচিত হয়ে যাচ্ছে, মানে মানবিক কারণের সামনে যাব, তাকে গিয়ে বলবো, মানসিকভাবে আমি সাহসটা কম পাচ্ছি। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আর আমার জবানও চলে না, মানে আমি বাক্যটুও নয়। কাজেই এই দুর্বলতাকে সামনে রেখে একটা আবদার করলেন, আরসিল ইলা হারুন,
কাজী আপনি নবুয়তির জিম্মাদারি হারুনের কাছেও পাঠান। মানে উনি ওনার ভাইকে সহযোগী হিসেবে চাইলেন, একা ভয় লাগতেছে, সাথে যদি আরেকজনকে পাই আমাকে যে সহযোগিতা করবে, আমাকে যে সমর্থন দিবে, যিনি আমার পাশে থাকবে, আমি একা না, আমার সাথে কি আছে, আরেকজন মানুষ আছে, এরকম আরেকজন মানুষ চাই আপনার কাছে। আর সে আরেকজন মানুষ হলো হারুন, আমার ভাই। এই আবদার, 1 নম্বর আবদার। আর 2 নম্বর আরেকটা সমস্যার কথা বললেন, ওয়ালাহুম আলাইয়া দাম্বুন, আর তাদের কাছে তো আছে, ওয়ালাহুম মানে ফেরাউনের লোকদের কাছে আছে আলাইয়া আমার বিপক্ষে জাম্বুন, একটা অভিযোগ, একটা মামলা আছে আমার নাম। আখাফু আন ইয়াকতুলুনি, আমি তো ভয় করি আমাকে তারা হত্যা করে ফেলে, হত্যার শাস্তি হিসেবে হত্যা। তো এই 2টা বিষয় আল্লাহর কাছে পেশ করলেন যে এই 2টা সমস্যা আছে। তাহলে আল্লাহ বললেন, হযরত মুসা আলাইহিস সালাম যখন এই 2টা বিষয়কে তুলে ধরলেন, তার জবাবে আল্লাহ বললেন যে কাল্লা, কখনো না, কখনো না, ফাযহাবা বিআয়াতিনা, তোমরা যাও আমার নিদর্শনাবলী নিয়ে, আমার নিদর্শনাবলী নিয়ে তোমরা উভয়ে যাও। অর্থাৎ এখন মুসা আলাইহিস সালামের সাথে হারুনকেও নিয়ে যাওয়ার একটা অনুমতি তিনি পেয়ে গেলেন। আচ্ছা, এবং আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে অভয় দিলেন, ইন্না মাআকুম মুস্তামিউন, আমিও আছি তোমাদের সাথে সব কিছু শুনবো। ইন্না মুস্তামিউনা মাআকুম, তোমাদের সাথে আমিও সব কিছু শুনবো। ফাতিয়া ফিরআউনা, কাজেই তোমরা যাও ফেরাউনের কাছে। ফাকুল, আর বলো, ফেরাউনের কাছে বলো, ইন্না রাসূলু রাব্বিল আলামিন, যে আমরা রব্বুল আলামিনের রাসূল, এটা বলবা। আর আমাদের বার্তা, আমাদের আবদার হলো আন আরসিল মা'না বানি ইসরাইল, আমাদের সাথে বনি ইসরাইলকে যেতে দাও। দেখো হযরত মুসা আলাইহিস সালাম ওনার ফেরাউনের কাছে যাওয়ার 2টা লক্ষ্য ছিল। একটা হলো ফেরাউনের কাছে আল্লাহর পরিচয় পেশ করা, ফেরাউনকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। আর দ্বিতীয় ছিল বনি ইসরাইলকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া, মানে বনি ইসরাইলের স্বাধীনতা, দাসত্ব থেকে স্বাধীনতা, এটা ছিল আরেকটা লক্ষ্য। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে পরিচয় দিলেন ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আর যখন এটাও পেশ করলেন যে বনি ইসরাইলদের মুক্তি চাই, এদেরকে দাসত্ব থেকে মুক্তি দাও, সাধারণ নাগরিকত্ব ফিরিয়ে দাও। তো ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের এই কথার জবাব দিল এভাবে, কালা, সে বলল, 2টা অভিযোগ ফেরাউন পেশ করল মুসা আলাইহিস সালামের ব্যাপারে। একটা হলো আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, এটা 1 নম্বর। আলাম নুরাব্বিকা, আমরা কি তোমাকে লালন পালন করিনি, ফিনা, আমাদের মাঝে রেখে, ওয়ালিদান, শিশু অবস্থায়, প্রায় 30 বছর পর্যন্ত আমাদের পোশাক, আমাদের দেয়া সহযোগিতা, আমাদের ঘরে তুমি লালিত পালিত হয়েছে, আমরা কি তোমাকে লালন পালন করিনি আমাদের মাঝে রেখে তোমার পূর্ণ শৈশব? ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, আর তুমি তো আমাদের মাঝেই অবস্থান করেছো তোমার জীবনের বহু বছর, আমাদের মাঝেই তুমি অবস্থান করেছো। এটা হলো 1 নম্বর প্রশ্ন, যে তুমি রব্বুল আলামিনের রাসূল, তুমি পরিচয় দাও তোমার রবকে।
আলাম নুরাব্বিকা ফিনা, তোমার তরবিয়ত, তোমাকে গড়ে তোলা, এটা তো আমরা করছি, আমরা করেছি তোমাকে, তুমি কার পরিচয় আমাদের কাছে দাও? এটা ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ফেরাউন করতেছে যে আর তুমি তো সেই মুসা, ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা, আর তুমি তো করেছিলে তোমার সেই কাজ যা তুমি করেছ। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য যে আমাদের খেয়ে, আমাদেরটা পড়ে, আমাদের মাঝে লালিত পালিত হয়ে, আমাদের মাঝে থেকে আমাদের একজন ব্যক্তিকে তুমি হত্যা করেছ। তোমার পরিচয় হলো আনতা মিনাল কাফিরিন, তুমি হলে অকৃতজ্ঞ, তুমি হলে কাফের। তো এই সমস্ত অভিযোগ দ্বারা ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের যে মূল দাওয়াত, এই দাওয়াতটাকে মেনে নিতে অস্বীকার করলো কে? ফেরাউন। যে তোমার আমাদের এখানে রব্বুল আলামিনের দূত পরিচয় দেওয়া আর বনি ইসরাইলের স্বাধীনতার জন্য আমাদের কাছে আবদার করা, এটা তোমার মানায় না, তুমি তোমার নিজের দিকে তাকাও। হযরত মূসা আলাইহিস সালাম তাৎক্ষণিক জবাব দিলেন, সর্বপ্রথম দ্বিতীয় অভিযোগের জবাব দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন ফাআলতুহা ইযান ওয়া আনা মিনাদ দাল্লিন, মানে আনা মিনাল জাহিল, যে তা তো আমি করেছিলাম বা তা তো আমি করেছি, ইযান যখন, এমন একটি সময় আমি তা করেছি, ওয়া আনা মিনাদ দাল্লিন, যে আমি ছিলাম অজ্ঞ বা আমি ছিলাম মানে গায়রা মুতাআম্মিদ, আমি এই কাজের প্রতি গিয়েছিলাম না, হ্যাঁ আমার ইচ্ছা ছিল। এটা থেকে জিজ্ঞেস করবে ফাফারারতু মিনকুম, তারপর যা হয়েছে, তারপর ফাফারারতু মিনকুম, তোমাদের থেকে আমি পালিয়ে গেলাম, লাম্মা খিফতুকুম, যখন তোমাদেরকে আমি ভয় করলাম, পালিয়ে গেলাম। ফাওয়া হাবালি রব্বি, তারপর আমাকে দান করলেন আমার রব হুকমান, হিকমত, জ্ঞান দান করলেন। ও জাআলানি মিনাল মুরসালিন, এবং আমাকে তিনি করলেন রসুলদের অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমার কাছে আমি যে বলছি যে আনা রসুল রব্বিল আলামিন, আমার নবুয়ত, এটা এক বিষয়, আর তুমি যে অভিযোগ দিচ্ছ এটা ভিন্ন বিষয়। আমার নবুয়তটা তো প্রমাণ নির্ভর, তাই নবুয়ত প্রশ্নবিদ্ধ না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নবুয়ত দিচ্ছেন সাথে আমাকে হিকমত দিচ্ছেন। রব্বুল আলামিন, আমি তোমাকে যে তৌহিদের আহ্বান করছি এর উপর আমার কাছে দালাইল আকলিয়া আছে, দালাইল নকলিয়া আছে, দালাইল ওয়াহি আছে। হুকমান দ্বারা উদ্দেশ্যই দালাইল আকলিয়া, ও জাআলানি মিনাল মুরসালিন, এটার মাঝে দালাইল নকলিয়া, দালাইল ওয়াহি অন্তর্ভুক্ত। যে এই সমস্ত কিছুর দ্বারা আমার রব আমাকে নবুয়তের জিম্মাদারি দিয়ে তোমার কাছে প্রেরণ করেছে। কাজে তোমার কাছে যে দাওয়াত নিয়ে এসেছি তা নিয়ে কথা বলি, অন্য প্রসঙ্গ এ জায়গায় কি আলোচনায় আসবে। আর ওই যে আরেকটা প্রশ্ন যে আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, এর চমৎকার জবাব হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দিলেন। ও তিলকা নিয়ামাতুন তামান্নুহা, আর ওই সমস্ত অনুগ্রহ, যে সমস্ত অনুগ্রহের খোঁটা তুমি আমাদেরকে দিচ্ছ, তো ওই সমস্ত নিয়ামত কেন দিচ্ছ? এর কারণ তো এই, তিলকা নিয়ামাতুন তামান্নুহা আলাইয়া, আর ওই সমস্ত অনুগ্রহ যে বিষয়ে আমাকে তুমি খোঁটা দিচ্ছ তার কারণ কি? তার কারণ তো এই যে আন আব্বাতা বানি ইসরাইল, যে বনি ইসরাইলকে তুমি দাস বানিয়ে রেখেছিলে, আর তোমার অত্যাচারের কারণে আমাকে তোমার ঘরে আসতে হয়েছে,
অন্যথায় আমার নিজের তো ঘর ছিল, আমার তো ঘর ছিল, আমার বাবা ছিল, আমার মা ছিল, কিন্তু তোমার ঘরে আমাকে আসতে হয়েছে কেন? তোমার অত্যাচার, বনি ইসরায়েলের প্রতি তোমার জুলুম, সেই জুলুম আমাকে তোমার ঘরে আইনা লালন পালন করাইছে। তোমার জুলুমের কারণে আমি মা বাবার ঘরে লালিত পালিত হতে পারি স্বাধীনভাবে। তাই আমার প্রতি যে অনুগ্রহ করেছো, এই অনুগ্রহের জন্য কোনো খুঁটা দেওয়ার অধিকার তুমি রাখতে না। পরিষ্কার তখন যে আসছে, তো যে দুইটা অভিযোগ হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউন দিল, দুটোরই তিনি কিন্তু চমৎকার জবাব দিলেন। আর এই জবাবে পূর্ণ যে ফেরাউনের তোমার পরিষদ, এরা সবাই যুক্তিপূর্ণ একটা জবাব পেয়ে গেছে। তো ফেরাউন দেখলো এখন তো সবাই প্রভাবিত হয়ে যায় হযরত মুসার যুক্তিপূর্ণ আলোচনায়, এখন এই অর্ডিন্যান্স এরা তো কি হয়ে যাবে, প্রভাবিত হয়ে যাবে। তো ফেরাউন দ্রুত প্রশ্ন করলো, কারা ফেরাউন ওমা রব্বুল আলামিন, আচ্ছা রব্বুল আলামিন কে, কি তার গুণাগুণ? কারণ ফেরাউনের সামনে যারা ছিল এরা তো মানে রব বলতে ফেরাউন কি বিশ্বাস করত? এরা তাদের সমস্ত উন্নতি, তাদের সমস্ত চাহিদা, তাদের তোমার উন্নতি, তাদের সমৃদ্ধি, এই সমস্ত কিছুর জন্য তারা ফেরাউনের দিকে তাকায় থাকে। পৃথিবীর একটা সময় ছিল মানুষ রাজা বাদশাদেরকে দেবতা মনে করত, তাদেরকে ক্ষুদাই বংশ মনে করত, ক্ষুদার প্রতিনিধি মনে করত। তো ওই সময়টাতেই ফেরাউন কিন্তু মিশরের রাজা ছিল। এই মিশরবাসী এরা ফেরাউনের সন্তুষ্টি কামনা করা, এর উপরে যে তোমার বাস্তবতাকে চিন্তা করা যে ফেরাউন একজন মানুষ, আমরাও ফেরাউনের মতোই মানুষ, এই বাস্তবতাকে উপলব্ধি করার মতো জ্ঞান তাদের দৃষ্টিটা খোলা ছিল। তো হযরত মুসা আলাইহিস সালাম তো সেই দৃষ্টিটাকে খুলে দেওয়ার কাজটাই করছে, যে ফেরাউনের দাসত্ব কেন তোমরা করো, এটাই তিনি বোঝাচ্ছে। তো ফেরাউন যখন প্রশ্ন করলো ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে, কি তার গুণাগুণ? ক্বালা, হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। রব্বুল আলামিন হলো তিনি যিনি আকাশমণ্ডলী, জমিন এবং এই উভয় অঞ্চলের মধ্যবর্তী সমস্ত কিছুর যিনি মালিক, তিনি। কিন্তু মুকিন, যদি তুমি বিশ্বাসী হও তাহলে তো এতটুকুই যথেষ্ট। আমি বলতে চাই যে তিনি ইবাদতের যোগ্য, তিনি প্রার্থনার যোগ্য, আমাদেরকে তার গোলামি করতে হবে। আমি এই দাওয়াত তোমার কাছে পেশ করতে চাই, তোমার গোলামি না, গোলামি করতে হবে তার, যিনি রব্বুল আলামিন। ক্বালা লিমান হাওলাহু, ফেরাউন বলল লিমান হাওলাহু, তার আশেপাশে যারা ছিল তাদেরকে, আলা তাস্তামিউন, এই ওহে তোমরা কি শুনছ? কারণ সমাজ এবং রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল, এই তো ফেরাউনেরই দাসত্ব। তাই মুসার কথাটা শুধু ফেরাউনের সাথে না, এদের সকলের সাথে সাংঘর্ষিক ছিল। যে দেখেছো কি বলল, শুনেছো কি বলে, সে রব্বুল আলামিনের সে দাসত্ব করে, আমার দাসত্বে সে কিনা তৈরি না, আমার রাষ্ট্রে সে আমার দাসত্ব করবে না। কত বড় সাহস! ফেরাউন এখানে আসলে সকলকে এই কথার মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের সাহসটাই দেখাচ্ছে, যে দেখো সাহস কত বড়, বলতেছে কি কথাটা বুঝতে পারছেন? যেমন ছোট বাচ্চা যদি বড় কথা বলে, দেখছো কি বলছে, কত বড় কথা। তাই হযরত মুসা আলাইহিস সালামের কথাটাকে ফেরাউন একটা বড় কথা হিসাবে, একটা তার দরবারে প্রচণ্ড বেয়াদবি হিসাবে সে এই কথাটাকে গণ্য করতেছে। এই জন্যই বলতেছে আলা তাস্তামিউন। হযরত মুসা আলাইহিস সালাম সাথে সাথেই চতুরতার সাথে জবাব দিলেন,
যে তুমি তোমাকে যে রব দাবি করো, তা আমি তো তাকে রব হিসেবে গ্রহণ করেছি, রব্বুকুম, যিনি তোমার রব। তুমি দেখাচ্ছ সকলের রব তুমি, আর আমি দেখাতে চাচ্ছি যে আমরা সেই রবের গোলাম। রব্বুকুম, যিনি তোমার রব, তোমারও তো একজন রব আছে, তোমাদের রব। অরব্য আবাইকুমুল আউয়ালিন, আর তোমাদের পূর্বপুরুষদের যে তোমার তো পূর্বপুরুষ আছে, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের যিনি রব, আমাদের তিনি রব। এটা তো যৌক্তিক, অযৌক্তিক না। ক্বালা, হযরত মুসা আলাইহিস সালামের এই যৌক্তিক উপস্থাপনায় ফেরাউন চাচ্ছিল মানে কথাবার্তার আলোচনাটাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে। ফেরাউন এবার হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে অভিযোগ উপস্থাপন করলো তাহলে এই ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, নিশ্চয়ই তোমাদের রাসূল যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে অবশ্যই পাগল, অবশ্যই পাগল। একমাত্র পাগলই এমনভাবে কথা বলতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম একদিকে ফেরাউন হলো যুক্তিহীন, অর্থহীনভাবে তার প্রত্যেকটা কথার জবাব দিয়ে যাচ্ছে, আর তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে নিজ যুক্তিগুলিকে উপস্থাপন করে যাচ্ছেন। ফেরাউন চাচ্ছে একটা অস্থির একটা বিতর্ক তৈরি করতে, পরিবেশটাকে অশালীন করতে। হযরত মুসা আলাইহিস সালাম তার থেকে এমন কোনো কথা বের করতে যে কথার উপর ভিত্তি করে তাকে অভিযুক্ত করা যায়, তাকে শাসানো যায়, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন ধীরস্থির। হযরত মুসা আলাইহিস সালাম আবার যুক্তি পেশ করলেন যে না, এটা পাগলের প্রলাপ না। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। যে রব্বুল আলামিন তিনি যিনি উদয়াচল এবং অস্তাচলের রব এবং এই দুভয় অঞ্চলের রব। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা উপলব্ধি করো। সামান্য মিশরের শাসক তুমি, তোমাকে না মানার কারণে আমি যদি পাগল হই, তাহলে রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমাকে না মানার কারণে তোমাদের অবস্থান কী হবে? প্রশ্ন করে বসে কিন্তু তুমি তাকে নয়, তোমরা যদি বুদ্ধিমান হও, আমি তো পাগল যে তোমার মতো মিশরের একজন রাষ্ট্রপতির সাথে কি আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে সম্মান প্রদর্শন করতে হবে, এই জ্ঞান আমার নেই। আর এই জ্ঞানটা না থাকার কারণে তোমাদের দৃষ্টিতে আমি পাগল, আর তোমরা তো বুদ্ধিমান। ইন কুনতুম তাকিলুন, তাহলে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা তাকে অস্বীকার করার অপরাধে তোমাদের পরিচয়টা কি হবে? তো এতক্ষণ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাম তিনি যুক্তি দিয়ে যাচ্ছিলেন। ফেরাউন বিষয়টাকে একটা তামাশা, একটা ঠাট্টা এবং মশকারা দ্বারা এই দাওয়াত এবং এই আহ্বানের মোকাবেলা করে যাচ্ছি। তো এভাবে যুক্তি হযরত মুসা আলাইহিস সালাম যখন পেশ করলেন, এখন ফেরাউন তার স্বরূপে ফিরে গেল। ফেরাউন বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি মানে হাকিমান গায়রি। ফেরাউন নিজেকে ইলাহা দাবি করতো না, চূড়ান্ত হাকিম দাবি করত। ফেরাউন আসলে ছিল দাহরিয়া, যে যদি তুমি গ্রহণ করো আমাকে ছাড়া অন্য কাউকে হাকিম শাসক মনে করো,
অন্য কারো শাসন মানো, মিশরে আমার কথা চলবে। আমার কথার বিপরীত যদি কোনো কথা, আমার কথার বিপরীত কোনো আন্দোলন তুমি যদি তৈরি করতে চাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে জেলের মাঝে আবদ্ধ করব। কারণ ফেরাউনের একটা জেলখানা ছিল। আমাদের নীতি আমরা ছাড়বো না, আমাদের অবস্থান যেটা আছে এটাই থাকবে। তুমি আমার রাজত্ব মানো কি মানো না, যদি না মানো তাহলে জেলখানা তোমার ঠিকানা হবে। হযরত মুসা আলাইহিস সালাম কালা, তিনি বললেন আওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন, সত্যকে সুস্পষ্টকারী সুস্পষ্ট প্রমাণ যদি আমি পেশ করি তাহলেও কি আমাকে জেলখানায় দিবে? আমি এমন নিদর্শন দেখাবো যে নিদর্শন দ্বারা প্রমাণ হয়ে যাবে যে আমার কথাগুলি সত্য। ফেরাউন বলল ফাতিবিহি ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তোমার নিদর্শন তুমি পেশ করো। ফেরাউনের ধারণা ছিল যে মুসা আর কি নিদর্শন দেখাবে, যে সমস্ত নিদর্শন দেখাবে তাও ঠাট্টা নমস্কার করে উড়িয়ে দেওয়া যাবে। নিদর্শনের ব্যাপারে তো তার পূর্ব কোনো ধারণা ছিল না, এই জন্য ফেরাউন অনুমোদন দিয়ে দিল। ফালকা আসা, হযরত মুসা আলাইহিস সালাম যখন নিদর্শন দেখানোর অনুমতি পাইলেন, তিনি তার লাঠিটাকে ফেলে দিলেন। ফাইদা হিয়া সুবানুম মুবিন, তৎক্ষণাৎ তা একদম স্পষ্ট অজগরে পরিণত হলো। একদম দেখা যাচ্ছে এটা কোনো অস্পষ্টতা না, এটা একটা অজগর সাপ, এটা লাঠি না। ওয়ানাজা আয়াদাহু, আর তিনি তার হাতকে টেনে বের করলেন। ফাইদা হিয়া বাইযাউন লিন-নাস, আর তা হয়ে গেল আলোকিত দর্শকদের জন্য, দর্শকরা একদম আলোকিত। তো হযরত মুসা আলাইহিস সালাম উনি যখন এই নিদর্শন দেখালেন, ফেরাউন তো লাজবাব হয়ে গেল আসলে। আর হযরত মুসা আলাইহিস সালাম তো তিনি যে রব্বুল আলামিনের দূত, এর উপর এই নিদর্শন তিনি পেশ করলেন। ফেরাউন এটাকে গ্রহণ করল। ফেরাউন সাথে সাথেই বলল যে এই নিদর্শনের মাধ্যমে তো এটা বোঝা গেল সে নবী না, সে আসলে জাদুকর। ক্বালা লিল মালাই হাওলাহু, ফেরাউন তার আশেপাশের যে সমস্ত দায়িত্বশীল রাষ্ট্রীয় ব্যক্তিরা ছিল তাদেরকে বলল, নিশ্চয়ই সে তো খুব দক্ষ জাদুকর। এবং আরো বলল, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি, সে চায় তোমাদেরকে বের করে দিতে তোমাদের রাষ্ট্র থেকে তার জাদুর মাধ্যমে। ফামাযা তা'মুরুনা, আমাকে তোমরা কি পরামর্শ দাও, কি করতে পারি? খুব ভালো করে বুঝতে হবে এখানে। এই মুজিজাটা দেখানোর পূর্বে ফেরাউন, আর এই মুজিজা দেখার পরের ফেরাউন। মুজিজা দেখার পূর্বে ফেরাউনের কথা ছিল যে মুসা এক পাগল, আর হযরত মুসাকে বলতেছিল যে তোমার ঠিকানা জেলখানা, সিদ্ধান্ত নাও, জেলখানায় থাকবা না জেলখানার বাইরে থাকবা। এই ছিল গল্প। আর মুজিজা দেখার পর এই ফেরাউন, তার আছে রাজত্ব, তার আছে জনবল, তার আছে প্রযুক্তি, তার আছে শক্তি। আর হযরত মুসা আলাইহিস সালাম একজন মানুষ, তার সাথে একজন সহযোগী, দুইজন মাত্র মানুষ। তাদের নাই কোনো সহযোগী, না আছে কোনো জনবল, না আছে কোনো শক্তি, ক্ষমতা, কিচ্ছু নাই। এই দুইজনকে আগে বলছে পাগল, এখন বলতেছে জাদুকর, এবং আবার বলতেছে সাহিরুল আলিম, শিক্ষিত জাদুকর। আর দক্ষ জাদুকর আর মূর্খ লোক না। আবার এই দুইজন মানুষকে এদের নামে ফেরাউন অভিযোগ দিতেছে যে আর তো সিংহাসনে হাত দিচ্ছে, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি। এই দুইজন লোকের লক্ষ্য ক্ষমতার মস্তক দখল করা।
আর এই দেশ দখল করতে চায়, আমাকে এই দেশ থেকে বের করে দিতে চায়। একটু আগে কিছু তো করে কারা করে ঢুকাবো, মানবি কি মানবি না? আর এখন বলতেছে ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি। আরো মজার ব্যাপার হলো, ফেরাউনের সাথে তার জনগণের সম্পর্ক হলো তোমার রব আর গোলামের সম্পর্ক। একটু আগেই এই সম্পর্ক কিন্তু তারা পরস্পরের মাঝে এই সম্পর্কের মানে দৃশ্য তারা মঞ্চায়িত করেছে। আর সেই উপাস্য সাহেবের এখনের অবস্থা হলো, সে তার প্রজাদেরকে, সে তার যারা তার গোলামিকে নিজেদের তোমার সফলতা মনে করে তাদেরকে বলতেছে আমাদা তামর, আমার কি হুকুম দিবা? তোমরা কিছু হুকুম দাও, আমি করুমটা কি? আমাদা তামরুন, তামরুন অর্থ কি? পরামর্শ না। তোমরা হুকুম দাও, আমি করবো কি? এর উপাস্য সাহেবের অবস্থা। ওরাও সুযোগ পায়া ফেরাউনের চমৎকার একটা উপদেশ দিল। ফেরাউন যেহেতু এদেরকে বলছে জাদুকর, সবার সামনেই বলছে এরা তো খুব দক্ষ জাদুকর, এদের মোকাবেলা করতে হবে, আর নাহলে আমাদের দেশ টিকবে না, এটা আমাদের একটা রাষ্ট্রীয় ব্যাপার। তো তারাও বললো আর যে তারা এদেরকে সময় দেন, আর যে আখাহু মুসাকে এবং তার ভাইকে সময় দেন, আর ওয়াবাস ফিল মাদাইনি হাশিরিন, শহরে শহরে জাদুকরদের একত্রিতকারী পাঠায় দেন। এরা সব জাদুকরদেরকে একসাথে করে দিন, আতুকা যারা আপনার কাছে নিয়ে আসবে, বিকুল্লি সাহারিনা আলিম, সমস্ত দক্ষ প্রশিক্ষিত জাদুকরদেরকে একত্রিত করে দিন। যেহেতু তারা জাদুকর, জাদুকরদের মোকাবেলা দক্ষ জাদুকরদের মাধ্যমেই হতে হবে, এটাই ভালো হয়। এর দ্বারা আমরাও সরাসরি মোকাবেলায় গেলাম না, আর সেও লাঞ্ছিত হল। তখন আর জাদুকরদের কাছে যখন পরাজিত হবে, তখন আর নবুয়তের নাম উঠিবে না। ফাজুমি আস-সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মালুম। তো জাদুকরদেরকে একত্রিত করা হলো একদম নির্ধারিত দিনে, ইয়াউমুজ জিনা, অন্য জায়গায় আসছে ইয়াউমুজ জিনা, যে তাদের একদম উৎসবের দিনে একত্রিত করা হলো। আর প্রকাশ্য দরবারে যেহেতু হযরত মুসা আলাইহিস সালাম তিনি মুজিজার প্রদর্শনী করেছিলেন, আর বিষয়টা সর্বত্র এটার একটা আলোচনাও ছড়িয়ে গিয়েছিল। তো ফেরাউন তার রাষ্ট্র ক্ষমতাকে আগের মতো বহাল রাখার জন্য চাচ্ছিল যে মুসার পরাজয়টাও সবাই দেখো, পরাজয়টা গোপনে পরাজিত করতে চাই না, সবাই দেখো মুসা কীভাবে লাঞ্ছিত হয়। ওয়াকিল আলীর নাস, আর মানুষদেরকেও বলা হলো হাল আনতুম মুজতামিউন, তোমরা সমবেত হচ্ছ তো, অর্থাৎ সবাইকে এখানে উপস্থিত করা। এটাও ছিল রাষ্ট্রীয় আরেকটা পরিকল্পনা। উদ্দেশ্য কি? যেটা এমন একটা রাষ্ট্রীয় বিষয় যে হযরত মুসা আলাইহিস সালাম তার এই মুজিজার প্রদর্শনীর দ্বারা ফেরাউনি রাষ্ট্রের যে ভিত, এই ভিতটাই নড়বড় হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত যারা ফেরাউনকে সর্বোচ্চ ক্ষমতার, সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করত, এরা দেখল হযরত মুসার কাছে ফেরাউনের একরকম পরাজয়, এটাকে তারা তো সরাসরি দেখ। এখন ফেরাউনের বিজয়টা, এটা সকলের জন্য একটা প্রয়োজনীয় ব্যাপার ছিল, ফেরাউনের বিজয়। আর ফেরাউনের এই বিজয়ের জন্যই জাদুকররা তাদেরকে একত্রিত করা হচ্ছে এখন সম্মিলিতভাবে মুসার মোকাবেলার মাধ্যমে ফেরাউনকে টিকিয়ে রাখতে হবে, এটা ছিল মূল লক্ষ্য। তাই জাদুকরদের এই মোকাবেলায় সবাই মিলে সাহস যোগাবে, এটা একটা আহাম মোকাবেলা, এবং আগের মতোই তাদের ধর্ম, তাদের রাষ্ট্রীয় ব্যবস্থা টিকে থাকবে, এই ছিল লক্ষ্য। তাই তারা বলতেছিল লাআল্লানা নাত্তাবিউ আস-সাহারা, আশা করা যায় আমরা জাদুকরদের অনুসরণ করবো, এদের পক্ষে থাকবো।
ইন কানু হুমুল গালিবিন, যদি তারা কি হয়, বিজয়ী হয়। আচ্ছা, জাদুকররা যখন আসলো, মজার ব্যাপার, এদেরকে তো উপস্থিত করা হলো, মোকাবেলা হবে কার সাথে? হযরত মুসা আলাইহিস ইসলামের সাথে। এবার এই জিনিসটাও বোঝা যায় যে ওই যুগটা মানে জাদুবিদ্যা এটার খুব প্রসার ছিল। মানে রাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে জাদুকরদেরও কি ছিল, সম্মান এবং মর্যাদা ছিল, এবং মানুষ জাদুকরদেরকেই ধর্মীয় মুরব্বী, তারা সাধকের মর্যাদা তারা দিত। আর জাদুকররাও এই সাধকের মর্যাদা নিয়ে তারা একটা সম্মানজনক জীবন এবং জীবিকা এটা তাদের অবলম্বন ছিল। তো ফালাম্মা যা আস-সাহারাতু, যখন জাদুকররা আসলো, তো প্রথম ফেরাউন তার সাথে তাদের একটা বৈঠক হলো। তো ক্বালু লিফিরআউনা, তারা ফেরাউনকে বলল, আইন্না লানা লাআজরান, নিশ্চিত আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ইন্না লানা লাআজরান, যে নিশ্চিত আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ইন কুন্না নাহনুল গালিবিন, যদি আমরা বিজয়ী হই। তখন মুশরিক ধর্ম রক্ষকদের এই ছিল অবস্থা। তারা নিজেরা তাদের ধর্ম, তাদের জাদু, তাদের নিজেদের এই মানে যা দিয়ে তার টিকে আছে এটাকে তারা রক্ষা করবে। কিন্তু তারা এক্ষেত্রেও ফেরাউনের কাছে বলতেছে টাকা পয়সা মিলবে তো, মানে ফ্রি তারা মুসার সাথে লড়াই করতে কিনা তারা রাজি না। বাপদাদার ধর্ম এটাকে তারা যদি সত্যই মনে করতো, তাহলে তারা কি এই টাকার জন্য আবদার করতো? তো ফেরাউনের জবাব দিল, না, অবশ্যই, ওয়াইন্নাকুম ইযান লামিনাল মুকাররাবিন, শুধু টাকা না, তোমাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে, বিশেষ মর্যাদা দেওয়া হবে, রাষ্ট্রে তোমাদের সম্মান বৃদ্ধি পাবে। ইযান লামিনাল মুকাররাবিন, তখন তোমরা নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে, রাষ্ট্রে তোমাদের মর্যাদা পদ প্রথম এটাকে আরো বাড়িয়ে দেওয়া হবে। শুরু হলো মোকাবেলা। বলে না ও মুসা, তাদেরকে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আলকু মা আনতুম মুলকুন, তোমরা নিক্ষেপ করো, যা তোমরা নিক্ষেপকারী, যা নিক্ষেপ করবে করো। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তারা নিক্ষেপ করলো তাদের রশি এবং তাদের লাঠি। দেখো হযরত মুসা আলাইহিস সালাম যেরকম লাঠি নিক্ষেপ করছেন, এরা কতটা দক্ষ ছিল। তারাও সেখানে জাদুর প্রদর্শনী করার জন্য লাঠিকেই কি বানাইয়াছে, হাতিয়ার বানাইছে। এরকম না যে তারা ভিন্ন জাদু নিয়ে আসছে, অর্থাৎ দক্ষতা কি ছিল, কম ছিল না। মানে জাদুকর হিসাবে এরা কি ছিল না, দুর্বল ছিল না, সময়ের সবচেয়ে দক্ষ জাদুকর তারা ছিল। মানে মুসার কাছে যা ছিল, যে ফেরাউনের দরবারে হযরত মুসা লাঠি নিক্ষেপ করছে, লাঠিটা সাপ হয়ে গেছে। আর তার বিপরীতে তারাও এমন জাদুই তারা মুসার মোকাবেলায় পেশ করেছে যে তার লাঠি ছাড়বে আর সে লাঠিটা কি হয়ে যাবে, সাপ হয়ে যাবে। ওয়াকালু, আর তারা যখন এই জাদুকে প্রদর্শনী করতেছিল, তারা বলতেছিল, বিইজ্জতি ফিরআউনা, জয় হোক ফেরাউনের। বুঝছো, বিইজ্জতি ফিরআউন, আমরা জয় ফেরাউন। চতুর্দিকে ফেরাউনের বিজয়ের তোমার স্লোগান চলতেছিল। জানি, বুঝতে পারছো? ইন্না লানাহনুল গালিবুন, আমরাই হব বিজয়ী। এই ছিল তাদের জবানের মাঝে তখন কি তাদের উচ্চারণ। তো একদিকে মানে প্রচণ্ড উৎসাহ এবং উদ্দীপনার সাথে তারা তাদের জাদুকে ময়দানের মাঝে নিক্ষেপ করলো। তারপর কি হলো, হযরত মুসা আলাইহিস সালামের পালা যখন আসলো, ফালকা মুসা আসাল, হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠিটাকে নিক্ষেপ করলেন, লাঠিটাকে ছেড়ে দিলেন। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, আর তৎক্ষণাৎ তা গিলতে লাগলো
যা তারা তৈরি করেছিল, মিথ্যা যা তারা তৈরি করেছিল, সবকে এই হযরত মুসা আলাইহিস সালাম যে লাঠি নিক্ষেপ করলেন এটা গিলে ফেলতে লাগলো। এই যখন শুরু হলো, বিশাল তোমার গণজমায়েত, গণসমাগম, এখানে ফেরাউন নিজে উপস্থিত, ফেরাউনের সমস্ত মন্ত্রী পরিষদ উপস্থিত, ফেরাউনের রাষ্ট্রের প্রত্যেকটা জেলায় ফেরাউনের যারা দায়িত্বশীল, ফেরাউনের দলীয় যারা লিডার, এরা সব উপস্থিত, সমস্ত কর্মী বাহিনীরও উপস্থিত মাঠে। একদিকে হযরত মুসা আর হারুন, আর অপরদিকে রাষ্ট্রের সমস্ত কি সম্মানিত তোমার মনে করো তাদের কাছে শ্রদ্ধাভাজন জাদুকররা, যাদেরকে শক্তি যোগানোর জন্য তারা উপস্থিত হয়েছে। এই জাদুকররা করলো কি, তারা যখন দেখলো যে তাদের জাদুর সাপগুলোকে হযরত মুসা আলাইহিস সালামের নিক্ষেপ করা সে লাঠি এটা সাপে পরিণত হয়ে গিলে ফেললো, তারা বুঝতে পারলো যে মুসারটা জাদু না, একদম বেলাতা আমল। তার সেজদায় নত হয়ে গেল এবং সেই ময়দানে ফেরাউনের উপস্থিতিতে, ফেরাউনের পূর্ণ জনবলের উপস্থিতিতে তারা ঘোষণা করলো আমান্না বিরব্বিল আলামিন। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, জাদুকররা সেজদায় পতিত হলো, মানে পতিত করা হলো জাদুকরদের সেজদায়। তারা বললো আমান্না বিরব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলাম, রব্বি মুসা ওয়া হারুন। একদিকে তো জাদুকরদের পরাজয়, ফেরাউনের নিয়স্তি এমনি পেরেছেন। ফেরাউন যখন দেখলো যে জাদুকরদের এই জাদুর লাঠি নাই, এটা হযরত মুসা আলাইহিস সালামের লাঠির সামনে, তার মুজিজার সামনে এটার অসহায় আত্মসমর্পণ, এই জায়গায় তো শুধু জাদুকররা হারছে তা না, ফেরাউন হেরে গেছে। ফেরাউনের এত বছরের যে তোমার মনে করো দাম্ভিকতা, এটা এটা এখানে কি হয়ে গেছে, এটা ধুলোর সাথে মিশে গেছে। এর মাঝে জাদুকরদের আবার ঈমান আনার ঘোষণা, এটা ফেরাউনকে চরমভাবে ক্ষুব্ধ করে তুলে। ফেরাউন ভয়াবহ হুঙ্কারের মাধ্যমে ফেরাউন তাদেরকে জিজ্ঞাসা করলো আমানতুম লাহু কাবলা আন আযানা লাকুম, তোমরা ঈমান নিয়ে আসলে তার প্রতি, কাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি প্রদানের পূর্বেই। তো বুঝতে পারছি ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহরা, নিশ্চয়ই সেই তোমাদের লিডার, আল্লাযী আল্লামাকুমুস সিহরা, যে তোমাদেরকে জাদু শিক্ষা প্রদান, সেই তোমাদের মূল প্রশিক্ষক। ফালাসাউফা তা'লামুনা, অচিরেই তোমরা জানবে, তোমাদেরকে ছাড়া হবে না। দেখো কি সিদ্ধান্ত তোমাদের ব্যাপারে হয়। এখন ফেরাউন মুহূর্তের মাঝে ফেরাউন কতটা তোমার মনে করো চতুর ছিল, মুহূর্তের মাঝে সে হার মানে নাই, সত্য প্রকাশ হয়ে যাওয়ার পর সত্যকে গ্রহণ করে নাই। যে জায়গায় জাদুকররা ঈমান নিয়ে আসছে, ফেরাউন ঈমান আনে না। ফেরাউন মুহূর্তের মাঝে তার সমস্ত জনসাধারণকে বোকা বানিয়ে জাদুকরদেরকেও মুহূর্তের মাঝে আসামিতে পরিণত করে, আর নিজ শক্তির প্রদর্শনী এভাবেই করলো যে আমি সত্যের কাছে পরাজিত হব না, কারণ আমার কাছে কি, আমি সত্যের কাছে পরাজিত হব না কারণ আমার কাছে কি আছে, শক্তি আছে। আমি শক্তির দ্বারা মোকাবেলা করবো। লাউকাত্তি আন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত পা কেটে দিব বিপরীত দিক থেকে। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, আর অবশ্যই তোমাদের সকলকে শুলে চড়িয়ে হত্যা করব। ফেরাউনের একটা ইয়া ছিল যে এ হুঙ্কারে এরা ফিরবে, কিন্তু ঘটনা কি, এতদিন পর্যন্ত বাপদাদার ধর্মে যাদের এই ধর্ম টিকানোর ক্ষেত্রে এই মানুষগুলোই কিন্তু এই কিছুক্ষণ আগে ফেরাউনের সাথে টাকার চুক্তি করছে। কিন্তু এই মানুষগুলো যখন সত্য ধর্মের দিশা পাইছে, এই মানুষগুলো সত্য ধর্মের জন্য এখন জীবন বাজি রাখতে বসছে। তারা বললো ফেরাউন হত্যা করতে চাও, কোনো ক্ষতি নেই, যদি তুমি হত্যা করো
ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, ইন্না মুনকালিবুনা ইলা রব্বিনা, তুমি হত্যা করলে আমরা আমাদের রবের কাছে চলে যাব। ইমানটা জীবনকে কিভাবে বদলে দিল। এবং তারা এটাও বলল ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা, আমরা আশা করি আমাদের রব আমাদের অপরাধকে ক্ষমা করে দিবেন। আনকুনা আউয়ালুল মুমিনিন, কারণ আমরা প্রথম ঈমান এনেছি, প্রথম ঈমান আনছি। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে মোকাবেলার অপরাধকে ক্ষমা করে তিনি আমাদেরকে মর্যাদার আসন তিনি দান করেন। তো দেখো এই পর্যন্ত আলোচনার এর উপর আলোচনা শেষ হলো। তো এই মোকাবেলাটা শুধু একটা মোকাবেলা ছিল, এই মোকাবেলাটা আসলে ছিল একটা সত্যের প্রদর্শন, এটা হক আর বাতিলের মোকাবেলা ছিল। এবং এই মোকাবেলার দ্বারা হকটা সুস্পষ্ট হয়ে এবং কওমে ফেরাউনের জন্য আল্লাহর হুজ্জত কাম হয়ে একটা সত্যকে প্রকাশ করার জন্য যা যা দরকার সব এই জায়গায় কিন্তু হয়েছে। আর কওমে ফেরাউন তাদের হালাকাতের সময়টাও কাছাকাছি হয়ে গেল, আর বনি ইসরাইল তাদের মুক্তিরও সময়টা কাছাকাছি ছিল। আল্লাহ বলতেছেন আওহাইনা ইলা মুসা, মুসার কাছে আমি ওহী করলাম আন আসরি বি ইবাদি, আমার বান্দাদেরকে সহ, অর্থাৎ বনি ইসরাইল এদেরকে নিয়ে তুমি রাতের বেলা বের হয়ে যাও, এদেরকে নিয়ে হিজরত করো। আল্লাহ হুকুম দিয়ে দিলেন ফেরাউনের রাষ্ট্র থেকে হিজরত করো। ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয়ই তোমাদের কিন্তু পশ্চাদ্ধাবন করা হবে, তোমাদের পিছনে ফেরাউনরাও কি তারা ধাওয়া করবে। তো তাই ঘটলো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ হুকুম দিলেন বনি ইসরাইল এদেরকে নিয়ে রাতের আধারে শামের দিকে হিজরত করলেন। তো ফেরাউন খুব দ্রুত সময়ের মাঝে জানলো যে এরা তো হিজরত করতেছে। তো ফেরাউনও খুব দ্রুত পদক্ষেপ নেয়। ফারসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, একদম শহরে শহরে দলীয় লোকদেরকে একত্র করার জন্য সে ব্যবস্থাপনা গ্রহণ করে। আর ফেরাউনের মনোভাব ছিল ইন হাউলাই লাশিরযিমাতুন কালিলুন, এরা অল্প কিছু লোক, ছোট দলের অল্প কিছু লোকেরা, এরা সংখ্যায় অনেক কম, আমরা সংখ্যায় অনেক বেশি। ফেরাউনের অনুভূতি ছিল ইন্নাহুম লানা লাগাইজুন, আর নিশ্চিতভাবে এরা আমাদেরকে ক্রোধান্বিত করেছে। ফাইনা লা জামিয়া, আমরা সংঘবদ্ধ, হাজিরুন, সদা সতর্ক, আমরা এদেরকে ছাড়ব না, এদেরকে কড়া শাস্তির সম্মুখীন করব। আমরা এদেরকে কি করব না, ছাড়ব না। তো শেষ দৃশ্য, ফেরাউন চাইলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে, আল্লাহ বলতেছেন আমিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলাম। ফেরাউন যাচ্ছিল বনি ইসরাইল এদেরকে চূড়ান্তভাবে কী করে দিতে, এদের শরীর সমাধি রচিত করতে, যে এদেরকে শেষ করে দিবে। আল্লাহ বলেন আমিও চাইলাম যে ফেরাউনকে শেষ করে দিই, আর এটা আমার সিদ্ধান্ত ছিল, আর আমার সিদ্ধান্তই কার্যকর। আর এই সূরার দ্বারা এই বিষয়বস্তুই বোঝানোর উদ্দেশ্য শক্তির দ্বারা হয় না, আল্লাহ যা চান তাই হয়, অর্থের দ্বারা হয় না। তুমি মনে করতেছো অর্থের দ্বারা হয়, সুস্থতার দ্বারা হয়, শক্তির দ্বারা হয়, আসলে এ কোনো কিছুর দ্বারাই হয় না, বরং হয় वही कार्य साज है और कोई नहीं। আল্লাহ বলতেছেন ফাখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া আয়ুন, আমি তাদেরকে বের করে আনলাম তাদের বাগ বাগিচা, তাদের ঝর্ণা ধারাগুলো থেকে, অকুনুস, তাদের ধন ভাণ্ডারগুলো ছেড়ে, অবাকামিন কারিম, তাদের সুরম্য বাড়িঘর ছেড়ে। কাযালিকা, এইভাবেই আমি তাদেরকে নিয়ে আসলাম, ফেরাউন এদেরকে বের করে আনলাম, আয় আয় আয়, ওয়াউরাসনাহা বনি ইসরাইল, আর এ সমস্ত কিছুর মালিক বানিয়ে দিলাম বনি ইসরাইল। এটা আমার সিদ্ধান্ত ছিল। কিভাবে এই সিদ্ধান্ত কার্যকর হলো? ফাতবাউহুম মুশরিকিন, সকাল সকাল তাদের অনুসরণ করা হলো, তারা তাদের অনুসরণ করলো। সকাল সকাল ফেরাউন বের হয়ে গেল। ফেরাউন দ্রুতগামী ছিল, তাদের বাহন ছিল বেশি। ফালাম্মা তারা আল জামআন,
যখন উভয় দল একে অপরকে দেখছিল, তারা উভয় দল দেখছিল একে অপরকে, জামাআন ফাল আসহাবু মুসা, হযরত মুসার সাথীরা বলে উঠল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, সব গেল। হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে আছেন আমাদের রব, সায়াহদিন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। হযরত মুসা তখনও জানতেন না এই সমুদ্র কীভাবে পাড়ি দিয়ে, কিন্তু এ কথা ছিল তার ইমানি দৃঢ়তা। তিনি গায়েব দা ছিলেন না, গায়েব সম্পর্কে জানতেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর প্রতি দৃঢ় তার ইমানকে প্রদর্শন করলেন, আল্লাহ বলতেছেন ফাওহাইনা ইলা মুসা, ফলে মুসার কাছে আমি নির্দেশ পাঠালাম, আনি জরিব বিআসাকা আল বাহরা, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। তিনি আঘাত করলেন এন্দেমাস, বুঝছো, এন্দেমাস। তারপর মুসা আলাইহিস সালাম কী করলেন? আঘাত করলেন। এটা এখানে আনা হয় প্রয়োজন, ফালা, ফলে তা ফেটে গেল। সমুদ্রটা একদম নিচ থেকে একদম তলদেশ থেকে উপর পর্যন্ত ফেটে গেল, চিরে গেল। ফাঁকানা করলো ফেটে, প্রতিটি ভাগ উঁচু হয়ে গেল। কাত্তাউদিল আজিম, একদম বড় পাহাড়ের মধ্যে উঁচু হয়ে, মাঝখানে রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা। ওয়াজলাফনা সাম্মাল আখারি, তারপর কি হলো? মুসা আলাইহিস সালাম তার পূর্ণ বাহিনী সহ পার হলেন। এ কথা এখানে আনা হয় এমনি মাছ। ওয়াজলাফনা, আল্লাহ বলেন আমি উপস্থিত করালাম সেখানে অন্য দলকে, ফেরাউনকেও আনলাম, ফেরাউন আসলো। ওয়ানজাইনা মুসা আমার মাহু আজমাইন, আমি মুসাকে এবং মুসার সকল সাথীদেরকে মুক্ত করলাম। সুম্মা, অতঃপর আগরাকনাল আখারিন, অন্য দলের লোকদেরকে আমি এই জায়গায় ডুবিয়ে দিলাম। ইন্না ফি যালিকা আয়াত, নিশ্চয়ই এই পূর্ণাঙ্গ ঘটনার মাঝে আছে নিদর্শন। যে কর্ম সম্পাদনকারীকে, এটা নিদর্শন তোমরা দেখতে চাও, আল্লাহ নিদর্শন দেখো। আমাকান আকতারুহুম মুমিনিন, আর তাদের অধিকাংশই ঈমান আনে। এত চমৎকার নিদর্শন থাকা সত্ত্বেও তারা আল্লাহকে বিশ্বাস করে না। ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব, লাহুল আজিজ, তিনি মহান শক্তির অধিকারী, মহাশক্তির অধিকারী, আর রাহিম, এবং পরম করুণা। এটা 1 নম্বর দলিলের নকলের আলোচনাটা এখানে এসে হল শেষ। এরপর দ্বিতীয় দলিলের নকলের আলোচনাটা শুরু হচ্ছে। দ্বিতীয় দলিলের নকলের আলোচনায় আল্লাহ তার নবীকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী তাদেরকে শোনান, নাবা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা শোনান। মহা ঘটনা। নাবা শব্দের অর্থ ছোটোখাটো ঘটনা, যে ঘটনায় শিক্ষণীয় অনেক বিষয় আছে, এমন ঘটনা। অর্থাৎ হযরত ইব্রাহিমের শিক্ষণীয় ঘটনা তাদেরকে তেলাওয়াত করে শোনান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারও দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। ওনার বাবা এবং ওনার পূর্ণ পুত্র এরা সব ছিল মুশরিক। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই তাওহীদের এই বিশ্বাস, তাওহীদের দাওয়াত, এটা তিনি তার বাবা, ওনার পুত্রের লোক, এরাও এই তাওহীদের দাওয়াত তিনি যখন দিলেন, মানে এদের সাথেও তাকে মোকাবিলা করতে হয়েছে। এরাও কেউ তার পক্ষে ছিল, মানে নিজ পরিবারের সাথে তাকে সংঘাত করতে হয়েছে। আর এই ঘটনাটা আরবদেরকে বিশেষভাবে শোনানোর উদ্দেশ্য হলো এই যে আরবরা সাধারণভাবে এবং বিশেষভাবে কুরাইশরা নিজেদেরকে তারা দাবি করতো যে আমরা ইব্রাহিমী অনুসারী, চিন্তার অনুসারী। এই জন্যই আল্লাহ বলতেছেন যে তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তাদেরকে শোনান। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার পিতাকে বললেন এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, মা তা'বুদুনা,
কিসের তোমরা ইবাদত করো? যোগ্যতা রাখে না। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি। এদের উপাসনা কেন করো? এগুলো তো ক্ষমতা রাখে না, এদের মাঝে কোনো অনুভূতি নাই। এটা কেমন খোদা যাদের ভক্তিতে তোমরা গদগদ করো? কেমন খোদা? মা তা'বুদু, কিসের তোমরা ইবাদত করো? এদের গুণাবলী কি? এদের সিফাত কি? এদের উপাসনা করার ফায়দা কি? এটা ছিল প্রশ্ন। কলু, তারা জবাব দিল, না'বুদু আসনাম, আমরা ইবাদত করি প্রতিমার। ফানাযাল্লুলাহা আকিফুন, আর আমরা এগুলোর সেবায় মগ্ন থাকবো, এগুলো আমাদের ফরিয়াদ শুনবে, এই জন্য আমরা এসবের পূজা করি তা না। আমরা এসবের পূজা করি, এটা আমাদের ধর্মবিশ্বাস, এটা আমাদের ধর্ম। এরা কোনো ফায়দা দিবে, এরা কী করতে পারে কী করতে পারে না এ প্রশ্ন করা যাবে। ধর্মই এটা, এই ধর্মের শিক্ষা নিয়ে কি করা যাবে? কথা বলা যাবে না। এই যে মুশরিকরা, এরা অন্ধভাবে মানুষদেরকে শিরকের দিকে ডাকে, আর আমরা কিন্তু মানুষদেরকে তাওহীদের দিকে ডাকি। এটা বলি না এই কিছু বলা যাবে না, এটাই ধর্ম, এই দাওয়াত আমরা দিই। বরং আমরা বলি হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এটা হলো আমাদের কথা। তোমরা যত প্রশ্ন আছে আমরা উত্তর দিব। আমাদের এখানে মুক্তভাবে চিন্তা করার স্বাধীনতা আছে, কিন্তু মুশরিকরা মুক্তভাবে চিন্তা করার কি দেয় না? স্বাধীনতা দেয়। কিন্তু ইসলাম প্রত্যেকটা মানুষকে মুক্তভাবে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেয়, কিন্তু শিরক কিন্তু এই স্বাধীনতা দেয় না। তাই তারা বললো না'বুদু আসনাম, আমরা এই প্রতিমার ইবাদত করি, আমরা এই পাথরের ইবাদত করি, আমরা এই সমস্ত আওসান ইস্যুদেরই ইবাদত করি, এবং আমরা এটার মাঝে মগ্ন থাকি। এটাই আমাদের ধর্ম। কথা বুঝতে পারলাম? ধর্মটাই এটা। তো এইটা নিয়ে প্রশ্ন করা যাবে। আর হযরত মুসা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় প্রশ্ন করলেন, আর ইয়াসমাউনাকুম, তারা কি তোমাদের কথা শুনতে পায়? ইস্তাদুন, যখন তোমরা ডাকো, আও ইয়ানফাউনাকুম, অথবা তারা কি তোমাদের উপকার করতে পারে তোমরা যখন উপকার চাও, আও ইয়াদুরুন, অথবা তারা কি ক্ষতি করতে পারে যদি তোমরা তাদের কাছে না যাও। অর্থাৎ তারা কি শুনতে পায়, উপকার ক্ষতি করতে পারে? এইগুলো প্রশ্ন। কলু, তারা বলল, এটা প্রশ্ন ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, চোখ খুলে তোমরা কি দেখবে না এরা কিছু পারে কিনা? পূজা করতেছো কেন? কলু, তারা বলল, আসল ব্যাপার হলো বল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা তো এইসব চিন্তা করে কখনো দেখি নাই। আমরা পাইছি আমাদের পূর্বপুরুষদেরকে এমনই তারা করতো। এরা দেখেও না, এরা শুনেও না। এই কথা বুঝতে পার? এরা দেখেও না, শুনেও না, কিন্তু পূর্বপুরুষরা করছে, তাই আমরা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাল আফরাআইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা কি ভেবে দেখেছো, কখনো চিন্তা করে দেখেছো, মা কুনতুম তা'বুদুনা আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা কিসের ইবাদত করেছো? এটা চিন্তা করে দেখবা না চোখ খুলে? পূর্বপুরুষদের কারবার এটাই কি তা করতে? এই যুক্তিতেই কি করা যায়? এটা কি কোনো যুক্তি হতে পারে? তারা করতে দিকে আমাদের করে যেতে হবে? উনি বলেন, আমি করব না, আমার সিদ্ধান্ত, আমি এদের পূজা করব না। তাই না আদৌ বললি এসব আমার শত্রু, ইল্লা রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের উপাসনা করব। আমার সিদ্ধান্ত, এদের পূজায় দুনিয়া আখিরাত সব বরবাদ হবে। আমি জেনে আমি রব্বুল আলামিন ওহি কারে সাজ হে, তিনি কর্ম সম্পাদনকারী, আমি তার দিকে কি হব? আমি তার দিকে নত হব। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি। রব্বুল আলামিনকে তার তার ইবাদত আমি কেন করব? এটার তিনটা যুক্তিও তিনি পেশ করবেন। আল্লাযী খালাকানি,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাহুয়া ইয়াহদিনি, তারপর তিনি আমাকে পথও দেখিয়েছেন। শুধুই সৃষ্টি না, তার পক্ষ থেকে দেওয়া একটা নীতিমালাও আছে। তাই আমি শুধুমাত্র রব্বুল আলমিনের বন্দিগীতেই কল্যাণ দেখতে পাই। আমি মনে করি তারে ডাকলে ফায়দা হবে। উনি শুনেন, উনি জানেন, তিনি করেন। অলরেডি হই চাইমুনি, যিনি আমাকে খাওয়ান, রুজির ব্যবস্থাপনা তিনি করেন। ওয়াস তিনি আমাকে পান করান। শেফা এটাও তিনি দেন। ওয়াইদা মারিজ, যখন আমি অসুস্থ হই ওয়াস তিনি আমাকে শেফা দেন। ওয়াল্লাযী ইউমীতুনি, তিনি আমাকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িনি, তিনি আবার জীবিত করবেন। তা আল্লাহ হলো কারেসাজ, আর তোমাদের মাহবুব কারেসাজ নেই, কিছুই করতে পারে। এই সমস্ত গুণাবলীগুলো তোমাদের মাহবুদ আর বাতিলের মাঝে নাই, আর আল্লাহর মাঝে এই সমস্ত গুণাবলীগুলো আছে। মানে আমি যদি দুনিয়াও চাই, দুনিয়ার কল্যাণ সব আল্লাহর কাছে। আর ওয়াল্লাযী আতমা, আর আখিরাত যুক্তি 3, আখিরাত ওয়াল্লাযী আতমা, আর আমি আশা করি আন ইয়াগফিরালি খাতিআতি ইয়াওমাদ্দিন, প্রতিদান দিবস আমার ভুলগুলো তিনি ক্ষমা করে দিবেন। আখিরাতের খায়ের কল্যাণ এটাও তারই কবজা। এই যুক্তিতে আমার সিদ্ধান্ত, আমি এই অর্থহীন, শক্তিহীন এ সমস্ত বস্তুর ইবাদত, এ সমস্ত বস্তুর কাছে প্রার্থনা, এটা আমি করব না। আমি রব্বুল আলামিনের কাছে কি করব? প্রার্থনা করব, তার ইবাদত করব। আর তিনি দোয়াও করলেন, রব্বি হাবলি হুকমান, হে প্রভু আমাকে হিকমত দান করেন। মানে কামাল ইলমি, আমার এলেমকে আপনি পরিপূর্ণ করে দেন। হিকমত দ্বারা ধরে আকলি উদ্দেশ্য, মানে আমার আকলকে পরিপূর্ণ করে দেন, যেন আকলের মাঝে কোনো অস্পষ্টতা, কোনো নোংরামি, কোনো দুর্বলতা না থাকে। আলহিকনি বিসালিহীন, এবং আমাকে সালিহীনদের অন্তর্ভুক্ত করেন। এটা হলো কামালে আমালি, আমার আমলের মাঝে পরিপূর্ণতা দান করে। এবং আরও দোয়া করলেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীর মাঝে আমার সুখ্যাতি এটাকে আপনি কি করেন? রেখে দিন। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আর আমাকে জান্নাতুন নাঈমের ওয়ারিস করেন। এবং উনি ওনার বাবা, ওনার পরিবার, এদের জন্য দোয়া করলেন, ফাগফিরলি আবি, আমার বাবাকে ক্ষমা করে দেন। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, মানে ক্ষমা করেন মানে তাকে ঈমানের দৌলত দান করে তাকে ক্ষমা করে দেন। নিশ্চয়ই সে বিপদগামী। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আমাকে আপনি লাঞ্ছিত করবেন না। ইয়াওমা ইউবআসুন, কোন দিন? যেদিন পুনরুত্থিত করা। ইয়াউমা, এটা ইদখালে ইলাহি। ইয়াউমা সেই দিন, সেদিনটা তো আসলে এমন একদিন হবে, লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, যেদিন উপকার দিবে না সম্পদ এবং সন্তান। উপকৃত হবে কারা? মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা আল্লাহর কাছে উপস্থিত হবে সুস্থ মন নিয়ে, শিরিক থেকে মুক্ত, সব থেকে যে সমস্ত মনগুলো মুক্ত থাকে। সালিমিন আনিশ শিরকি ও আনিশ শাক্কি, শিরিক থেকে মুক্ত থাকবে, সব থেকে মুক্ত থাকবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতকে নিকটস্থ করা হবে মুত্তাকিদের। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাবিন, আর জাহান্নামকে প্রকাশ করা হবে পথভ্রষ্টদের জন্য। ওয়াকিলা লাহুম, আর বলা হবে তাদেরকে, অর্থাৎ পথভ্রষ্টদেরকে বলা হবে, আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা উপাসনা করতে, যাদেরকে তোমরা তোমাদের কর্ম সম্পাদনকারী মনে করতে, আল্লাযীনা কুনতুম তাজউমুনা আন্নাহুম শুফাআউকুম ফি হাযাল ইয়াওম, আজকের দিন তোমাদের জন্য সুপারিশ করবে, তোমাদেরকে আল্লাহর নৈকট্যশীল করে দেবে, বাঁচিয়ে দিবে। এই জন্য তোমরা যাদের উপাসনা করতে, কোথায় তারা? হালি ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদেরকে সাহায্য করে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা কি পারবে আত্মরক্ষা করতে? কোথায় তারা? ফাকুবকিবু ফিহা ওয়াল গাবুন, ফাকুবকিবু ফিহা, আল্লাহ পরিণতি আলোচনা করতেছেন যে তাদেরকে শেখায়, তাদেরকে হোম ওয়াল গাবুন, এবং পথভ্রষ্টদেরকে, ও জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের সমস্ত বাহিনীকে শেখায়।
অধোমুখী করে নিক্ষেপ করা হবে, অধোমুখী করে এদের সকলকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আর জাহান্নামে নিক্ষেপ করার পরও তাদের অবস্থা হবে খুবই সঙ্গীন। অলু তারা বলবে অহম ফিহা ইয়াখতাসিম, আর তার সাথে বিবাদের মাঝে লিপ্ত হবে, অর্থাৎ জাহান্নামের মাঝে তারা তর্ক বিতর্ক করতে থাকবে। ভক্ত এবং অনুসারীরা, ভক্ত অনুসারীরা দায়িত্বশীলদের উপর দুষ্টাপাতে থাকবে। অহম ফিহা ইয়াখতাসিমুনা, জাহান্নামের মাঝে তারা একে অপরের সাথে বিবাদের মাঝে লিপ্ত হয়ে বলবে আল্লাহ ইন কুন্না লাফি যালালিন মুবিন, আল্লাহর কসম আমরা দুনিয়াতে সুস্পষ্ট গুমরাহির মাঝে লিপ্ত ছিলাম। কারণ বিরব্বিল আলামিন, আমরা এই যে তোমাদেরকে, তোমরা নেতা ছিলা, তোমরা লিডার ছিলা, আর তোমাদেরকে আমরা রব্বুল আলামিনের সমতুল্য মনে করতাম। রব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমাদের আইন মানতাম, তোমাদের পূজা করতাম, নিজেদের জীবন জীবিকা সমস্ত কিছু যারা তোমাদের সন্তুষ্টি অর্জনের জন্য সব বিলিয়ে দিতাম, তোমাদের জন্য নিবেদিত প্রাণ ছিল। এটাই আমাদের ভুল ছিল, আমরা রব্বুল আলামিনের জন্য নিবেদিত প্রাণ ছিলাম না। আমরা ভুলের মাঝে ছিলাম, তোমাদের জন্য নিজেদের জান মালকে নিবেদিত করে দিয়েছিলাম, এখানেই আমাদের ভুল ছিল। ওমা আযাল্লানা ইল্লাল মুজরিমুন, আর আমাদেরকে বিপদগামী করেছিল অপরাধীরা, অপরাধী ব্যক্তিরা, আর আমাদেরকেও বিপদগামী করেছিল। ফলে মালানা মিন শাফিঈন, আমাদের নেই কোনো সুপারিশকারী, ওয়ালা সাদিকিন হামিম, নেই অন্তরঙ্গ কোনো বন্ধু, কেউ নেই। আজকে আমরা অসহায়। ফালাউ আন্না লানা কাররাতান, যদি আমাদের ফিরে যাওয়ার ক্ষমতা থাকতো, ফিরে যাওয়ার সুযোগ থাকতো, ফানাকুনা মিনাল মুমিনিন, তাহলে আমরা মুমিন হয়ে আসতাম। এই থাকবে তাদের, মানে সেই দিনটা এমন কঠিন দিন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে সামনে নিয়ে আসলেন, এবং এই ঘটনার আলোচনার দ্বারা আল্লাহ বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়া, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে দাওয়াতি কর্মকাণ্ড, নিজ পরিবার, নিজ আত্মীয় স্বজন, সমাজের সাথে, এর মাঝে নিদর্শন আছে। ওমা কানা আকসারুহুম মুমিনিন, তাদেরও অধিকাংশ মুমিন ছিল। আর এই ঘটনার মাঝে এই শিক্ষাও আছে, ওয়া ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রাহিম, নিশ্চয়ই তোমার রব তিনি অবশ্যই অনেক বড় শাসক এবং অনেক বড় করুণার অধিকারী। তার যেমন আছে ক্ষমতা, তেমন আছে তার দয়া। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার দ্বারা উদ্দেশ্য আরবদেরকে জাগ্রত করা, তাদেরকে দেখানো ইব্রাহিমী সন্তান নিজেদেরকে মনে করো, কিন্তু তার আদর্শ মানো না, এটা হাস্যকর। আর দেখো ইব্রাহিমের জাতি তো আজকে নাই, কিন্তু ইব্রাহিম কিন্তু আজও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা এখনো টিকে আছে। তাই তোমরা ইব্রাহিমী জাতি, এই পরিচয় তোমাদের মুক্তি দিলেন। তোমরা যদি মুক্তি চাও, ইব্রাহিমী আদর্শ গ্রহণ করো। আর ইব্রাহিমী আদর্শ হলো যে কোনো বস্তু, কোনো ব্যক্তি না, বরং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে কারে সাজ, তাকে কর্মসম্পাদনকারী মনে করো। কাজী কোরআন দাওয়াত দিচ্ছে ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, একমাত্র আল্লাহকেই তোমাদের ইলাহ হিসেবে গ্রহণ করো। গায়রুল্লাহ তোমাদের উপাসনার যোগ্যতা রাখে না, তোমাদের প্রয়োজন পূরণ করার যোগ্যতা রাখে না, তোমাদের দুনিয়ার কোনো ফায়দা, আখিরাতের কোনো মুক্তি, এটা আল্লাহ ছাড়া অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। তাই আল্লাহর কাছে নত হোক। তাই আমাদের কাছে দুইটা দলিলে নাকলির আলোচনা ইতিমধ্যে হইল, সামনে আরও আলোচনা আসতেছে। এসরের পূর্ণাঙ্গ আলোচনার মূল মেসেজ কিন্তু এটাই যে সমস্ত নবীদের ইতিহাস, নবীদের দাওয়াত, আল্লাহর কিতাবের মাধ্যমে দাওয়াত, এই সমস্ত দাওয়াতের খোলাসা এই যে মানুষকে এই পথের দিকে আহ্বান করা, মানুষ যেন রব হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহকে গ্রহণ করে নেয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে মানুষ যেন ইলাহ হিসেবে, রব হিসেবে নিজের প্রয়োজন পূরণের জন্য, নিজের কোনো
উদ্দেশ্য হাসিলের জন্য, অন্য কারো কাছে প্রার্থনা না। মানুষ যেন একমাত্র আল্লাহকেই সন্তুষ্ট করে, কারণ আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান এর দ্বারা মানুষের জীবনে মুক্তি আসবে, মানুষ সফলতা পাবে, মানুষ বারাকার অধিকারী হবে। অন্য কেউ বারাকা দেওয়ার ক্ষমতা রাখে না।